আশেপাশে যা আছে সবকিছু ভাইয়া ফেলবো, এখন ভাইয়া চুরমার করে ফেলবো, গুড়া গুড়া করে ফেলবো আমি। জান তোমার এগুলি ভাইয়া ফেললে তো আমারই পরে কিনে দিতে হবে, আর আমি যে কিনে দিব আমার ওটাতে কোনো সমস্যা ছিল না, বিশ্বাস করো। কিন্তু জান আমি যে সেমিস্টার ফি দিছি না, সেমিস্টার ফি দেওয়ার পরে আমি যে বিষ খাবো ওই টাকাটাও আমার কাছে নাই জান। আমি আব্বারে 100 বার ফোন দিছি, আমার বাপে আমার ফোন দেবে না জান। এই, তোর কি মনে হয় হ্যাঁ তুই আমাকে এই ধরনের ফালতু কারণ দেখাবি? তুই আমার সাথে এর জন্য দেখা করিস নাই? আমি তোর কাছে সবসময় ট্রিট চাই, তোর সাথে আমার টাকা পয়সার সম্পর্ক। জান বিশ্বাস করো জান, আমি জানতাম না, খোদার কসম জান, আল্লাহর কিরা আমি জানতাম না জান। না হলে তোমার একমাত্র পেট ডগের আজকে জন্মদিন, মানে তোমার ডগি মানে ও আমার টুকু না, আমার ডগি তো, আমি ওকে ভালোবাসি না বলো? ওর জন্য আমি একটা কেক কিনে সেলিব্রেট করতে পারতাম না? মানে তুমি ওরে এত কিপটা মনে করো জান? আর কে ফোন দেয় তোরে? কে ফোন দেয়? এরকম পিপ পিপ আওয়াজ হচ্ছে কেন ফোনে? কে ফোন দিচ্ছে আমার বল তুই? কই জান, কই পিক পিক শব্দ হয়? পিক পিক শব্দ হয় না তো। আর আমার তো তুমি ছাড়া আর কেউ নাই জান, আমি তো আর তোমার ছাড়া আর কারোর সাথে কথা বলি না জান। আমার সাথে মিথ্যা কথা বলিস? হ্যাঁ তোর আমার গাধা মনে হয়? হ্যাঁ আমি ঘাস খেয়ে বেড়াই? আমি তোর ফোনে পিক পিক আওয়াজ শুনতেছি না? কে ফোন দিচ্ছে? তুই আমার সত্যি কথা বল। সরি জান, আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, সরি। শোন, তোর মতো এরকম গাধা টাইপের মিথ্যুক ছেলের সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক রাখার ইচ্ছা নাই। তুই আমার আর কখনো ফোন দিবি না বলে দিচ্ছি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই শুনে রাখ। ফোন দিলে তো খবর আছে। কোন গাধার বাচ্চা এই টাইমে ফোন দিছে? আল্লাহ তুমি আমারে উঠাইলো, আল্লাহ এই টাইমে ফোন দিতে হইলো কার? জি আসসালামু আলাইকুম ভাইয়া। একটা থাবড়া দিয়া তোর দাঁত কিন্তু তোর গলার ভিতর দিয়ে ভরা দেবো, গিল্লা ফেলাবে কিন্তু দাঁত। হাজিল মেন্টালিটি পোলাবান জানি কোন জায়গার। এই আপনি কি ঘুমান না? আপনি কি ঘোড়া? খারাপ থাকেন সারাদিন, দুপুরবেলা নিয়ে খাওয়া দাওয়া করে আরামসে নাক দিকে ঘুমাবেন, এই টাইমে আপনি আরেকজনের ফোন দিতেছেন। আর আপনি কে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি আসলে বাসার ওই তো সরি কিন্তু একদম তোর ভিতরে ভরে দেবো। হাজিল কোন জায়গার? তুই যে আর জীবনে এই নাম্বারে আমারে ফোন দিছস, তোর মাংস টুকরো টুকরো করে কাটটা কিন্তু কাউরে খাওয়া দিব আমি। জি ভাইয়া ঠিক আছে। Yes, পোলাপাইন। নাম কি আপনার? জি ভাইয়া। এই যে এদিকে, নামটা কি? জি ভাইয়া রাজ। এই মিয়া রাজনাম এটাই রাখছে বাপ মা, ফুল নামাজ ওটা কোথায় কি চুলকায়? না ভাই চুলকাবে কেন? আমার কোনো খাওয়াজনে চুলকানি দাও দেখছি না, কিচ্ছু নাই। আমার 2 মাস আগে একটু ঘামাচি হয়েছিল, পরে আম্মা আমাকে ট্যালকম পাউডার কিনে দিচ্ছে, আমি একটু ঘামাচি গালায় মানে ট্যালকম পাউডার দিয়ে বডি ফ্রেশ করে ফেলছি। আপনার কি আমাদেরকে গাধা মনে হয়? না তা কেন মনে হবে? আমি তো নিজের চোখে আমার খালার বাসায় 2টা গাধা দেখছি। আপনাদের চেহারা তো অনেক ভালো, গাধারা তো দেখতে ডিফারেন্ট। আবিদ, এই লোক তো মুখে মুখে কথা বলে, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে, আমি কিন্তু মার দেবো তোরা। ভাইয়া মারেন, সমস্যা নাই। আপনারা তো বড় ভাইয়ের মতো, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে বকবেন, মারবেন, পারলে আমাকে পিষাবেন, আমাকে পারাবেন। এই চুপ থাকে বন্ধু, ওরাটা দেখতে যাই হোক না কেন সহজ সরল। আমার মনে হয় ওনাকে রাখা যায়। এই যে দাদা, আপনি কি কোচাইতে জানেন? পারি ভাইয়া, দেখাই দিলেই কচাইতে পারি। কাপড় কাচতে পারেন আপনি? পারি তো ভাই, কাপড় কাচতে পারি না, শুধু কাপড় শুকাইতেও দিতে পারি। ছোটবেলায় আম্মা খালাদের শাড়ি আমি ছাদে শুকাই দিতাম, শুকাইতে দিয়ে খালি চলে যেতাম না, আমি দাঁড়া দাঁড়া দেখতাম, পাহারা দেওয়া লাগে তো কাপড় নাহলে চুরি হয়ে যায়। এই যে এ আমার গার্ড দেখছেন,
আর হচ্ছে কুচ্চা কালা, আর এই যে কলার সবসময় ময়লা থাকে, তো এরা ভালো করে পরিষ্কার করে দেন। আর এই যে আগে যে বুয়াটা ছিল পরিষ্কার করতে পারে না দেখে তারা বের করে দিছি। আর এই যে আপনি যদি এখন না পারেন তাহলে তো বুঝুনি, ল্যাপটপটা বের করে দিতে হবে। জি যাই হোক শুনেন, আমাদের কাপড় চোপড় রাখা আছে আর বাথরুমের ডিটারজেন্ট আছে, যান আমাদের সবার কাপড় চোপড়গুলো মনোযোগ দিয়ে দেবেন। ভাইয়া, ছোট কাপড়গুলো ধুতে একটু সমস্যা। আমাদের কি খবিশ মনে হয় আপনার? আমরা খবিশ যে ওটা আপনাকে দিয়ে ধোয়াবো আমরা? আর যাই হোক শোনেন, এই যে কাপড় ধুতে বলছি তার মানে এই না যে আপনি এখন থেকে এখানে থাকবেন, পার্মানেন্ট হয়ে গেছেন। আপনি একটা ইন্টার্নশিপে আছেন, আপনার আমরা টেস্ট করবো, ইন্টার্নশিপে আপনি পাস করলে তারপর আপনি পার্মানেন্ট হবেন। জি জি বলে বোকার মতো তাকায় থাকেন না, যান। এখনই ব্যাগটা রাখবো নাকি? ব্যাগ ব্যাগ নিয়ে আপনি ব্যাগ দিতে বলছি, আপনার কাপড় ধুতে বলছি। জি বন্ধু পুরো পারফেক্ট, 100-100। ঠিক আছে, সবসময় সবাই উত্তম মধ্যম দিলে না। দেখি শুকাইছে কিনা। হ্যাঁ শুকাইছে। এক কাজ করে এগুলো ইস্ত্রি করে রেখে দাও, হবে? আমি তোমার কাছে খুব খুশি, আই এম প্লিজড। হাসি কিছু বলিনি। তোমারে আমি 10-এ 8 দিলাম, খারাপ না, পারফেক্ট আছে। কে পারফেক্ট আছে? হ্যাঁ, এত সহজে তো আমি ছাড়তেছি না। ওরা একটা কাজ করে দিতে হবে। কি কাজ ভাইয়া? স্টক ফুরাই গেছে বুঝছো, মাথাটা সকাল থেকে আর টন টন করতেছে। দোস্ত, কিন্তু ও কি পারবে যদি পুলিশে ধরে? পুলিশে কেন ধরবে ভাইয়া? আমি তো কোনো অপরাধী না যে আমার পুলিশ ধরবে। পুলিশ আমার আগেও কখনো ধরে নাই, সামনে কখনো ধরবে না। আর আমার চেহারাটা ইনোসেন্ট আছে না, এটা খুব কাজে লাগে। আমাকে দেন, আমি পারবো, আমি কাজটা করতে পারবো, দেন। তোমার দেখে আমি বুঝছি তুমি পারবা। ইনোসেন্ট আছে, বেশ ইনোসেন্ট আছে। শোনো, তোমার হচ্ছে আবিদ একটা নাম্বার দিবে, ওই নাম্বারে কল করবা। কল করে আন্দার গলি থেকে তোমার একটা জিনিস দিব, ওটা নিয়ে আসবো, 150 টাকা ওটা দিয়ে দেবা। পারবো ভাইয়া, আমি পারবো। 50 টাকা দেয়। এত আবেগী হওয়ার কিছু নাই। কাজ যদি না পারো তাকে বুঝিয়ে দিও। না ধরো, পারবো ভাইয়া, সমস্যা নাই, আমি পারবো। এখনই যাবো? রাজেশ ভাই, রাজেশ ভাই, কে? ভাই ওই যে আমি রাজ। রাস্তার কথা বল। ভাইয়া ওই যে লিপু আমার পাঠাইছিল যে 150 টাকা ফুটলি নি, টাকা দে। এই যে 150 টাকা। ভাই, ভাই এখানে কি? আমার কাছে কিছু নাই, কিছু নাই, দেখেন তো। আমার কাছে কিছু নাই। এই যে মোবাইল, মানি ব্যাগ, এগুলো মোবাইল। কিছু পাইছেন? কি কি এটা কি? কে দিস তোকে? ভাইয়া বিশ্বাস করেন, এটা আমারও যে দিছে আমি তার চিনি না। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, আমারও বলে ডেকে আর খুব বাহ, সুন্দর গল্প। এই ধর। তাই ভাই বিশ্বাস করেন, আমি কোনো অপরাধ করি ভাই, আমি নিরপরাধ ভাই। আমি বাচ্চা ভাই, সব বের হলো। ভাই আমি জড়িত না, একটা চিকেন চপ, একটা গার্লিক চিকেন, একটা লস্যি, আর তোমার ওর জন্য একটা পানি। ঠিক আছে? আর কিছু নেবেন? ঠিক আছে, ওকে। একটু তাড়াতাড়ি দিবেন কিন্তু প্লিজ। হ্যাঁ, আমার একটু তাড়া আছে, কাইন্ডলি একটু। এটা তুমি কি করলা জান? আজকে না আমাদের সারাদিন বাইরে ঘোরার কথা। তুমি তোমার আম্মুর কাছে ফোন করে গল্প শুনতে পারো না? রাজারানীর গল্প, দত্তের গল্প, পরীর গল্প, কত গল্পই তো আছে। আমাকে কেন তুমি ডিস্টার্ব করো? আমার তো তোমার গল্প শুনতে ভালো লাগে জানো। আমি তোমাকে ট্রুলি লাভ করি না বলো? লাভ? শোনো, আমার না মনে হয় না যে তুমি আমাকে ট্রুলি লাভ করো। যদি করতাই তাহলে সেদিন আমাকে জোকার মুভিটা দেখাতে নিয়ে যেত সিনেপ্লেক্সে। আমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ডরা ওদের নিয়ে গেল। আর
তুমি লাস্ট মোমেন্টে এসে আমাকে ডিচ মারলা, ফোনই ধরলা না। কিভাবে ফোনটা ধরবো বলো জান? আব্বুর কাছ থেকে গত মাসে আমি 35,000 টাকা নিয়েছি অ্যাডমিশনের কথা বলে। এই মাসে যখনই আমি আব্বুকে টাকার কথা বলছি, আব্বু তো আমার ফোন ধরে না। আর আমি তো আব্বুকে ছাড়া চলতে পারি না জান, তুমি তো বুঝো ব্যাপারটা। শোনো, এরকম কথায় কথায় আমার হাত ধরবা না তুমি, ভাল লাগে না আমার খালি হাত ধরে। একটু ধরি না জান। দেখো তুমি যদি এরকম করো আমি কিন্তু এখান থেকে চলে যাবো। আচ্ছা আমি ধরবো না, তুমি বসো। দেখো ভাই, এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি গেছো একটা কাজে, কাজ তো ঠিক মতন করতেই পারো নাই, পুলিশ ধরে ফেলছে। পুলিশ আমারে শুধু ধরে, আমি কাঁদতাম না। আমারে পুলিশ ধরে পালাইছে, আমারে শুধু পালাইছে। পারাইবো না মিয়া, তোমার তো ঠিক রাখছে। আর তুমি যে জিনিসটা নিয়ে ধরা খাইছো এটা হলো অবৈধ। বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে তুমি যে কোনো জায়গায় যেটা সেখানে তুমি ধরা খাইলে তোমার উত্তম মধ্যম না পুরাই দিত। তুমি তুমি ঠিক আছে, মেয়ে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিচ্ছে। আরে রুমে তোমার লাগে, আরে তুমি কি গরমছো নাই? কেমনে বুঝবো ভাই? আমারে ওরা সারা রাত টর্চার করছে। ওই বিখ্যাত পুটলির জন্য 300 বার কানায় ধরে উঠবাস করছি। বেচারা অনেক কষ্ট আছে রে দোস্ত। থাক ভাই, তুই একদম কান্নাকাটি করিস না। চকলেট খাবি? না খাবো না ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? ওই মিয়া 150 টাকা গেছে আমার, টাকা কি ওর গেছে? আর ওরা তুমি থ্যাংক ইউ দিলা? এই কারণে তুমি দেশের এই অবস্থা বুঝো না, কোনো ডেভেলপমেন্ট নাই। কারণ কি, মানুষটা চিনা যারা তাহলে ভাই বানায়। আর ওরা তুমি চিনো একে? ওই মিয়া 1 নম্বর ফটকা মিয়া, জীবনে পকেটতে মিয়া 2 টাকা বেরোয় না মিয়া, চামে চিকনে মিয়া টান দেয় মিয়া, 1 নম্বর চামা। এই মিয়া, চামার কি? চামার কি? চোখ গরম কম দেখা, টাইম না যখন কাঁসায় বলা দিব না বুঝো, কম বুঝবা মিয়া ফাউল জানতে না তাই গুরু তোর বাড়িতে বেশি। আরে বাংলা সিনেমা ওই কান্দুন মান্দুন বন্ধ করো, আমি ফিরিনার বুক ডাউন দিব, জানো না তুমি গরমছো? আজকে আমার মাঝে অনেক ব্যথা, তুমি বিছানায় দিও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিতাছি, কান্না থামাও। কি আর করার, আমার গার্লফ্রেন্ডের লেগে আমি সব করতে ওরা আমার পাইতে হবে। সেঞ্চুরি। ভাই, আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করে ফেলাইছি ভাই। এবারের মতো আমার ছেড়ে দেন ভাই, আমি এই ভুল আর জীবনে করুন না, আর জিন্দগিতে করুন না। তুই হ্যাঁ থেকে টাকা লইছস ভর্তি করাবি। একটা ক্লাসে লোক থাকে হলো 30 জন, শেষ বেঞ্চের এক চিপা চাপার ভিতরে ঢুকাই দিতি, হেরাও তুই করস নাই। ভর্তি কি করাবো ভাই, টাকা পয়সা তো জমা দেয় নাই। কোচিং এর ছাত্র দূরের কথা, স্যারের আম করে চিনে না। কি রে, কথা সত্যি কয়? ভাই আমি তো ওই ফার্ম গেটের এক বড় ভাই আছে, ওপরে দিয়ে এই কাজটা করাইছি, ওপরে ভর্তি করাইছি। কারণ ওই লোক যদি আমার টাকা না দেয় আমি কোন ভাই ভাই তুই যেমনে পারো তোর চাচা মামা খালু তালুই দুলাভাই যা থাকবো এগো ফোন দে, 40,000 টাকা আধা ঘন্টার ভিতরে পাঠাইতে। ভাই এত টাকা তো নাই আমার কাছে ভাই। এত টাকা নাই না? সালাউদ্দিন, ডিম আছে না সব সাইজের? কোয়েল থেকে শুরু করে চড়ুই পাখির ডিম, সাইজ অনুযায়ী ওর অপারেশন করা হবে। আধা ঘন্টার ভিতরে টাকা না পাঠাইলে টিম দিয়ে কি অপারেশন করলাম ভাই?
বুঝবি একটু পরে, টাকাটা না ফালাও ফোন দে। তোর বাপ। হ্যাঁ জি ভাইয়া বলেন। রাজ ভাই তুমি কোথায় বলো তো? ভাইয়া আমি তো সাথে কাপড় উঠাই। আপনি কই? গরুর মাংস রান্না করছি আজকে। আমি একটু বাইরে আছি ভাই। তোমার কাছে কি কিছু টাকা হবে? মানে আশেপাশে কেউ ফোন ধরতেছে না বুঝছো, আমি খুব চিপার ভিতরে আছি। কত টাকা ভাই? এই 40,000-এর মতো। ভাই এবার তাহলে আমরা যাই। ফোন তোর একটা কথা কই, ওরা হচ্ছে আমার জানের জিগরা, হচ্ছে ছোট ভাই। ওগুলোকে 2 নম্বরই করবি, একদম দুনিয়ার থেকে উড়াই দেবো। আচ্ছা ভাইয়া আমি কথা দিচ্ছি, ও খুব ভালো ছেলে, ও জীবনে এরকম কাজ আর করবে না। হ্যাঁ অনেক ভালো ছেলে আমি আর করবো না ভাই। ভাই, ওর নিয়ে যান একটু বুঝান যান। জি ভাই হবে। ভাই মন খারাপ করেন না, লাইফে তো টুকটাক ঝামেলা সবারই আসে, বলে কেউ আসে। খালি আর কি নেক্সট টাইম সাবধান থাকেন আর কি, সব ভুল না করলেই হয়। আর বিপদে যদি পড়েন, টাকা পয়সা সংক্রান্ত সব কিছু আমারে বলতে পারেন, আমি আছি। মানুষ জীবনে বন্ধু চিনতে পারে কখন জানো? মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ বন্ধু চিনতে পারে। আমি আজকে আমার লাইফের সবচেয়ে বড় বিপদে পড়ছিলাম, আর আমার এই ক্রাইসিস মোমেন্টে আমার একটা কাছের বন্ধু আমি পাশে পাই। সবাইরে ফোন করছি, কাউরে পাইনি। তুমি ছিলা, তুমি থাকাতে ভাই আজকে আমি এখানে সুস্থ অবস্থায় দাঁড়ায় আছি। তোমার আমি ভাই অনেক অনেক ডাউন করছি, অনেক নিচু করছি। তোমার জায়গাটা ভাই এইখানে না, তোমার জায়গাটা এইখানে। তুমি এইখানে থাকার মানুষ। তোমার সাথে যে জাজমেন্টটা আমি করছি ওটা পুরোপুরি রং। তুমি এইখানে থাকবে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। রাজ সরি সরি, আমার মাফ করে দাও। মামা ছেলে না, মানে মেয়েরা তোর দিকে এমনি তাকায়। আমার একটু বল না, কি করলে মেয়েরা ওদিকে তাকাবে? সবাই তোর দিকে কেন তাকায়? না না, এরকম কিছু কে তাকিয়েছে আমার দিকে? না না, ব্যাপারটা আমরা নিজে দেখছি বেটা। আচ্ছা আমাকে একটা মানুষটা, আমার একটা লাইফ চাই, এবার একটু শিখা, বন্ধু হিসেবে একটু গাইড কর, আমার তুই সাজেশন দে যে কি করলে আমার দিকে তাকাবে। আমি তো চাই যে হাট পাওয়ার সবাই একটু করে মিষ্টি করে হাসবে, একটু লুকস দিবা। আমার হয় না, লুকস আসেই না। এরা কি চায় আমি কি জানি? কেমনে জানবি মানে কি বললি? তোর গার্লফ্রেন্ড আছে না? গার্লফ্রেন্ড তো থাকতো, তুই যদি না জানতি। তুই আমাকে এটাই বল যে তোর গার্লফ্রেন্ড কি কি পছন্দ করে। ও পছন্দ করে যা, তোমাকে তো একজনের সাথে পরিচয় করে দিইনি। ও আমার বেস্ট ফ্রেন্ড রাজ। ও হাই। হ্যাঁ আর ও কিন্তু সবার মতো না, ও খুবই সফট, খুবই সোবার একটা ছেলে। কেমন আছেন? তুমি তুমি আমাকে তুমি বলতে পারো।
নো প্রবলেম। হ্যাঁ মানে আমার ফ্রেন্ডকে আপনি করে বলতে হবে কেন, তুমি করে বলো। ওকে। তুমি কি খাওয়া বলো, আর তুই কি খাবি? চিকেন, চিকেন আমার পছন্দ। ওয়াও, চিকেন তো আমার ফেভারিট। চিকেন ফেভারিট? লেট মি গেস। তোমার ফেভারিট ডিশ হচ্ছে গার্লিক চিকেন আর চিকেন চাপ উইথ লুচি, রাইট? ও মাই গড, আই এম শকড। মানে এত পারফেক্ট গেস কিভাবে? আমি তাহলে অর্ডার দিচ্ছি আর বিলটা আজকে আমি দেব। ওয়েট, আমি তো ওদেরকে এখানে ইনভাইট করছি, আমি বিল দিব, তুই অর্ডার দে, বিলটা আমি দেব। দোস্ত তুই আমি সেম জিনিস, এর কোনো ডিফারেন্ট করার কিছু আছে বল? এত টেনশন কিছু নাই, কাম অন। এই ওয়েটার, শুন। তোমার ফ্রেন্ডটা খুব কিউট। গাধা নাকি? আমি তো এমনি বলছি। ধুর, তুই একটা বোরিং ছেলে। কি করছো? তারাগুনি, আজ মনলিট নাই। হাউ রোমান্টিক। তোমার জিএফ নাই? ফুল ছিঁড়তে পছন্দ করি না। তার মানে পাত্তা পাও নাই। হয় নাই আসলে, তুমি খুঁজে দিতে পারবে? ইস, আমি খুঁজে দিব আর উনি বসে বসে ডেট করবে। এর মানে কি আমার কোনো গার্লফ্রেন্ড হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তুমি জাস্ট তোমার চোখ কান একটু খোলা রাখো, আশেপাশে খুঁজে দেখো। আশেপাশে? ঠিক আছে, এখন থেকে নজরে নজর রাখবো। এটা কেমন লাগছে দেখো তো। ডাউন লাগছে, অন্য একটা। অলরাইট। এটা কেমন লাগছে বলো? ভালো লাগতেছে, কিন্তু প্রাইসটা একটু দেখবা। তুমিই দেখো। 7,000 টাকা লাগবে। তুমি 5,000 টাকার মধ্যে একটু ড্রেস দেখো, আমার কাছে মনে হয় হবে না এটা। আচ্ছা মিম, এই ড্রেসটা তুমি নাও না, তোমাকে তো ভালো মানাইছে আর কি, নিতে পারো। আমি তোমাকে গিফট দিচ্ছি, সমস্যা নেই। আরে না না, তুই ওরা গিফট করবি কেন? তুমি এখন এটা নিও না, আমি পরে কিনে দেব। দোস্ত তুই আমি তো সেম, মানে এটা তো বিগ ডিল না, তুই আমাকে পরে দিয়ে দিস, সমস্যা তো নাই। আই মিম না তো। না ঠিক আছে। এক্সকিউজ আপু, আপু যে এই ড্রেসটা একটু প্যাক করে দেন না। এটা অলরাইট, আমি বিল দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রাজ। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমার ড্রেসটা কত পছন্দ হয়েছে।
অ্যান্ড থ্যাঙ্কস অ্যাগেইন আমাকে ড্রেসটা গিফট করার জন্য। আসলে বারবার থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই মিম। তোমারও ড্রেসটা পছন্দ হয়েছিল, লিপুর কাছেও টাকা ছিল না, তাই আমি কিনে দিচ্ছি। আর তোমার যদি এরকম ড্রেস আরো লাগে ফিল ফ্রি, আমাকে বইলো, আমি অবশ্যই তোমাকে কিনে দেবো, সমস্যা নেই। হাউ কিউট ইউ আর। কিন্তু তুমি জানো লিপুন আমাকে একদম বোঝে না। ওর কাছে কিছু চাইলেও আমাকে বলে টাকা নাই, বাবা ফোন ধরছে না। আচ্ছা তুমি বলো, মানে টাকা না থাকলে ওর প্রেম করার কি দরকার? ওকে কে বলছে প্রেম করতে? আর তাছাড়া তুমি বলো, আমি কি দেখতে খারাপ? আমি কি চাইলে ওর থেকে একটা বেটার বিয়ে ম্যানেজ করতে পারি না? অবশ্যই তুমি এর থেকে বেটার ডিজার্ভ করো। আমার না তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে রাজ। তুমি আমাকে কত সুন্দর বুঝতে পারো। আচ্ছা শোনো না রাজ, আমার কালকে একটু দেখা করি। কোথায় আসতে হবে বলো? ওই যে ওই রেস্টুরেন্টটাতে, কালকে বিকাল 4টার দিকে। ঠিক আছে, ওকে ঠিক আছে, বাই। বাই। এই গিফটটা তোমার জন্য। সিরিয়াসলি আমার জন্য? You really deserve this, Mim. থ্যাংক ইউ, থ্যাংক সো মাচ। ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই তুমি এটা আমার সামনে হাতে পড়ো। শিওর, আমি এখনই পড়ছি। দেখো না কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন রিংটা তোমার হাতের জন্য বানানো। আচ্ছা চল না একটা কাজ করি, তুমি আমি আমরা দুজন কোথা থেকে একটু ঘুরে আসি। আই মিন ঢাকার বাইরে ছোট্ট একটা ট্রিপ। শিওর, যাওয়া যায়, কেন নয়, আমি রাজি। ওকে ঠিক আছে, তাহলে আমরা প্ল্যান। ও আচ্ছা, তো কি যেন বলছিলাম আমরা? যে তুমি আমি আউটিং এ যাওয়ার কথা বলছিলে, ট্রিপে যাব। এক্স্যাক্টলি। তাহলে এক কাজ করি, আজ রাতে তোমাকে আমি জানাই ফোনে। ঠিক আছে, তুমি আমাকে রাতে জানো, বাট আমি রাজি, আমি যেতে চাই। ফ্যান্টাস্টিক। বসবা এখানে? না, বলবো না, ভিউটা একটু দেখি। ভিউ তেমন কিছু না, রাস্তার সামনে। খারাপ না তো ভিউটা। বলো। আচ্ছা বলো না, বলো না কিভাবে? কি হবে? এতক্ষণ ধরে যেটা জিজ্ঞেস করতেছো সেটা কি? আর তুমি কি করতেছো? বাসা পুরো বাসা ঘুর ঘুর করতেছো। আচ্ছা শোনো, বলো তুমি কিভাবে এত পারফেক্টলি এক্স্যাক্টলি আমার কি কি পছন্দ, কি কি করলে আমি খুশি হয়ে যাই, এগুলো বলে দিতে পারো প্লিজ। দেখা এত মিস্ট্রি রাখার কি আছে, প্লিজ বলো। আচ্ছা এই সেটটা দেখা হয়ে গেছে তাই না, এবার আমার রুমটা একটু দেখো।
কোন ডিমান্ডটা আমি পূরণ করি নাই দোস্ত। যা চাইছে সবসময় তাই দিছি ওরে। কোচিংয়ে পোলাপান ভর্তি করাইছি, আব্বার কাছ থেকে অ্যাডমিশনের কথা বলে টাকা নিছি, কোচিংয়ের কথা বলে টাকা নিছি। ও যা যা ডিমান্ড করছে আমি সব কিছু ফিল আপ করছি। যার সাথে একবার মিশতে না করছে ওর সাথে আমি জীবনেও মিশি না, সবসময় অ্যাভয়েড করে চলছি। সবগুলো ডিমান্ড আমি ওর ফুলফিল করছি। তো আমার ফোনটা ধরবো না দোস্ত, আমার ফোন ধরে না, তুই জানোস। আমার ফোনও ধরে না, আমার ভিতরটা চলে যেতেছে দোস্ত। আমার আর বাঁচার ইচ্ছা না, আমি মরে যেতে ইচ্ছা করতেছে। আমার ইচ্ছা করতেছে আমি মরে যাই। আচ্ছা মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, সমস্যার সাথে সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। তুমি এত দেরি করলা কেন? তুমি জানো 1.5 ঘন্টা ধরে কোনো ইলেকট্রিসিটি নাই। আর আমি জানি ডিনার একা একা মোম জ্বালায় বসেছে, দেখ দূরে একটা অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। ইলেকট্রিসিটি নাই তাই না? তবে এখন আমার ভালো লাগছে না। তুমি এসে গেছো না, এখন মনে হচ্ছে মনের আলোয় ব্যাপারটা আরো রোমান্টিক হয়ে গেছে। আমি তো জানি মোবাইল আলোয় তোমার ক্যান্ডেল খুব ভালোই লাগে। তাই কারণ তোমার যা যা পছন্দ সেটা সব লিস্ট আমার জানো, আর সেটাই আমার দায়িত্ব। তোমার আগের পছন্দের সব কিছু আমার জানা আছে, আমার মনে হচ্ছে। তাই নাকি? শুনি কি জানো তুমি? লিপু, আরিফ, রবি, রবির কথা তুমি কিভাবে জানো? কারণ তোমার সব পছন্দের জিনিস আমার জানা আছে। কারণ আমি রবির ভাই, রাত রাত আমার আপন বড় রাত মেম 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 মেম। আমার লুকোচুরি খেলা পছন্দ না। তোমাকে একটা গান শোনাই। হ্যাপি ডে টু ইউ, হ্যাপি ডে টু ইউ, হ্যাপি ডে মে। তোরা আমি বন্ধু ভাবছিলাম রাজ, তোরা আমি মাটি থেকে তুলে এইখানে রাখছিলাম।
বুকের ভিতরে রাখছেন, তোর আমি ভাই ভাবছিলাম, আর তুই এগুলি কি করতেছিস? হ্যাঁ, তুই আমার ভাই হয়ে তুই আমার বুকে ছুরি ধরলি, আর তোর এই জায়গায় কি? এই জায়গায় কি তুই এনে কেন আসছিস? ওর সাথে তোর কি করতে আসছিস তুই এখানে? ওর সাথে আমার কি? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার একটা সম্পর্ক আছে। আমি প্রতিশোধ নিতে চাই। ও আমার বড় ভাইয়ের হত্যার গুণ, ওর কারণে আমার বড় ভাই আমার ভাইয়ের ভবিষ্যৎ প্রেম করছে। শুধু প্রেম করে নাই, ছলনা করছে। ও ঘুরাইছে ফিরাইছে, সব টাকা খরচ করাইছে, সব খরচ অর্থ বহন করাইছে, আর সব দায়িত্ব নিতে। তারপরেও ও আমার ভাইয়ের ছেড়ে চলে গেছে, আর আমার ভাই নিজের জীবনকে নষ্ট করে চলে গেছে পৃথিবী ছেড়ে, আমাদের ছেড়ে যা করার জন্য। ভীম, ও যা বলতেছে এগুলো কি সত্যি? কথা বলো না কেন? কিন্তু বিশ্বাস করো রাত, আমি জানতাম না রবির সাথে গিয়েছে। আমি ইন্টেনশনালি এভাবে হার্ট করিনি। আমি কি করবো বলো? আমি আসলে তোমার সাথে বা লিপুর সাথে কারোর সাথে ইচ্ছা করে কিছু করিনি। আমার ইন্টেনশন কখনো খারাপ ছিল না। ছোটবেলা থেকে আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে যা চাইবা তো সব কিছু আছে, কিন্তু ভালোবাসা নেই, আদর নেই, কারোর জন্য কারো মায়া নেই, কেয়ার নেই। আমার কোথায় দোষ বলো? আমি সবসময় একটা ছেলের মধ্যে ওই জিনিসটা খুঁজেছি যেটা আমার বাবা কখনো আমার মার জন্য করতে দেখিনি। এমন তো না টাকা পয়সার অভাব, মাকে একটু সঙ্গে হাতে করে কোথাও ডিনারে নিয়ে গেলে, ঘুরতে নিয়ে গেলে, আমার জন্য যদি বাসায় হাতে করে একটা গিফট নিয়ে আসে কখনো কখনো আমার বার্থডেতে বা যে কোনো অকেশনে, সেগুলো তো কখনো দেখিনি। আমি আমার মাকে কষ্ট পেতে দেখেছি, আমি সেই কষ্ট করতে চাই। মা কখনো কিছু বলেনি, কিন্তু আমি সবসময় বলে বলে সেগুলো করিয়ে নিয়েছি। অন্য কোনো কিছুর জন্য না, শুধু একটু যখন দেখতাম কেউ আমাকে কেয়ার করে তারপর আমি উইক হয়ে যেতাম, আর কোনো কিছু না। দেখো লিপুর সাথে আমি কিন্তু কিছু করার ইন্টেনশন আমার ছিল না। আমি যখন দেখেছি যে তুমি আমার ছোট ছোট খুশিগুলো দেখে খেয়াল রাখো, তখন তোমার সাথে ইচ্ছা করে কিছু করিনি। যত যাই বলো, তারপর তুমি অপরাধী, তুমি করছো। তোমার কারণে আমার ভাই মারা গেছে, তোমার কারণে আমার ভাই আত্মহত্যা করছে। তুমি কি বলো? তুমি ছোটখাটো আদর সোহাগ, ভালোবাসা, গিফট, ছোটখাটো কেয়ারিং, মানুষের তো জীবন আসল। জীবনটা যদি না থাকে তাহলে মানুষের থাকে কি 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 কিসের আশায় বসে থাকে মানুষ? হোপটা কোথায়? তুই তোমার ফ্যামিলি দেখতেছো, তোমার বাবা মা, তোমার সাধারণ সংসার, তুমি সেটা দেখতেছো। আমার ভাই, আমার লাইফ, আমার ফ্যামিলি, আমারটা। তুমি অপরাধী, তুমি অনেক খারাপ। আমি তোকে কখনোই মাফ করবো না, তোকে কখনোই মাফ করতে পারবো না। আর তুই বলছিলি না যে আমি তোর এই জায়গায়, তোরও আমি আমার এই জায়গায় রাখছি। তোর সাথে আমার কোনো সমস্যা নেই, ভাইয়ের সাথে ভাই কোনো সমস্যা নেই, কিন্তু আমার আপন ভাইয়ের যেই অপরাধী, ওর অপরাধী, ওর সাথে আমার সমস্যা আছে। কখনো মাফ করবো না, কোনোদিন। জি, আমার নাম রাজ। আমার নাম? হাজি কাসেম সাহেব। ও আচ্ছা আচ্ছা, আপনি কাজী সাহেবের ছিলেন? জি, ঠিক আছে। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ।